সুখবর বাংলাদেশিদের জন্য কাদের ভিসা চালু, কারা ভিসা লাগাতে পারবেন, কারা দুবাইতে আসতে পারবেন, কারা আসতে পারবেন না। প্লিজ আজকের এই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। যারা সংযুক্ত আরব আমিরাত দুবাইতে আছেন আপনাদের জন্য এই ইম্পর্টেন্ট ভিডিওটি, এবং কি যারা দুবাইতে আসতে চান তাদের জন্য এই ইম্পর্টেন্ট ভিডিওটি। প্লিজ আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। সংযুক্ত আরব আমিরাত দুবাইতে বর্তমানে যারা আসতে পারে বাংলাদেশ থেকে তাদের জন্য হচ্ছে যেন আপনারা কারা আসতে পারবে এটা নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্ব থাকেন। অনেকে দালাল এবং কি এজেন্সির কাছে টাকা পয়সা জমা দিয়ে আপনারা প্রতারণা হচ্ছেন। প্লিজ সংযুক্ত আরব আমিরাত দুবাই আপনারা যারা আসতে পারবেন, যাদের হাই প্রফেশন ডিগ্রি সার্টিফিকেট আছে, 4 বছরের ডিগ্রি করা আছে, সার্টিফিকেট আছে, আপনার অনার্স ডিগ্রি সার্টিফিকেট আছে, সব কিছু লিগ্যাল তরিকাতে আপনারা দুবাইতে আসতে পারবেন। আপনাদের জন্য বিষয় উন্মুক্ত এবং কি চালু আছে। আর 2 নম্বর হচ্ছে যারা বড় বড় বিজনেসম্যান যারা এই দেশে ইনভেস্ট করতে চান অ্যাজ আ ইনভেস্টার দুবাই, তাদের জন্য হচ্ছে যেন এই দুবাইয়ের বিষয় চালু, এবং কি তারা সম্পূর্ণ ফ্যামিলি নিয়ে আসতে পারবে। 2 মিলিয়ন দেরাম ইনভেস্ট করলে আপনার রিয়েল এস্টেট ক্ষেত্রে, তাহলে আপনি এই দেশে ফ্যামিলি নিয়ে এবং কি 10 বছরের আপনার রেসিডেন্সি এবং ভিসা আপনি পাবেন থাকার জন্য, পারমিট অনুমোদন পাবেন। তো যাই হোক, এটা কোনো পাসপোর্ট পাবেন না, কিন্তু 10 বছর থাকার জন্য যেই নিয়মটা, ওই নিয়মটা আপনারা থাকতে পারবেন 10 বছরের ভিসা আপনারা এক টানা। তো এর পরবর্তীতে আমি শুরু করি কারা আসতে পারবেন বাংলাদেশ থেকে। হ্যাঁ, 1 নম্বর হচ্ছে যে যারা ডিগ্রি সার্টিফিকেট আছে তারা আসতে পারবেন। 2 নম্বর হচ্ছে যারা বিজনেসম্যান বা এই দেশে টাকা পয়সা ইনভেস্ট করতেছেন তারা আসতে পারবেন। আর 3 নম্বর হচ্ছে যেন দুবাইয়ের মধ্যে বর্তমানে যে ছোটোখাটো আপনার যে বিষয়গুলো আপনার চালু আছে এবং কি যারা আসতেছে আপনারা দেখতেছেন অনলাইনের মাধ্যমে অনেকের ইন্টারভিউ দেখতেছেন দুবাইতে আসতেছে, তাদের জন্য হচ্ছে যেন আপনার টানাসগেট কোম্পানি এবং এমদাদ কোম্পানি আর হচ্ছে যেন পিরিজন কোম্পানি, এইসব কোম্পানিতে আপনার লোক আসতেছে এবং কি এইসব কোম্পানির ভিসাগুলো সবসময় চালু থাকে, এখনও চালু। এবং দুবাই ট্যাক্সি এবং কি ফুড ডেলিভারি রাইডার, এগুলো সবসময় চালু থাকে, এখনও চালু আছে। এগুলো নিয়ে আপনারা সবাই দ্বিধাদ্বন্দ্ব পড়বেন না, কারণ কি এগুলোর বিষয় সবসময় চালু। তো আমি একটা কথা বলবো যেন যারা দুবাইতে বর্তমানে আসতেছেন তারা এমদাদ কোম্পানি, টানাসগেট কোম্পানি, এই কোম্পানিতে আপনারা আসতে পারেন, দেখতে পারেন। এগুলোতে বেতন কম, আমি আগের ভিডিওতে বলছি এগুলোতে বেতন কম, এখনও বলতেছি এগুলোতে বেতন কম। তারপরেও আপনারা জানিয়ে শুনে আসবেন। তারপরে এর মধ্যে একটা সুযোগ আছে, যারা স্কেল ভালো ভালো কাজ জানেন, ভালো একজন ডিগ্রি সার্টিফিকেটধারী, ভালো শিক্ষিত এবং কি ভালো একজন স্মার্ট ব্যক্তি, তাদের জন্য হচ্ছে যেন তাদের বিষয়গুলো বেতনগুলো হাই প্রফেশন হয়ে থাকে, হাই লেভেলের বেতনগুলো হয়ে থাকে, বিষয়গুলো হাই প্রফেশন এবং কি বেতনগুলো হাই লেভেলে হয়ে থাকে। যেমন ম্যানেজার, অ্যাকাউন্টার, সেলস ম্যানেজার এবং আপনার হচ্ছে যেন সিকিউরিটি গার্ড, বিভিন্ন সেক্টরে ওনারা লোক নিয়ে থাকে। লেবার সেক্টর ধরে একবারে হাই লেভেলে লোক নিয়ে থাকে। তো যাই হোক এখন বর্তমানে যেই যারা আসতে পারবেন তাদের কথা বলছি। বাংলাদেশ থেকে হাই প্রফেশন ভিসা দিয়ে আপনারা আসতে পারবেন যাদের ডিগ্রি সার্টিফিকেট আছে, এবং কি 2 নম্বর আছে বিজনেস। এখানে যদি আপনার 2 মিলিয়ন ইনভেস্ট করতে চান ইচ্ছুক, তাহলে আপনার জন্য ভিসা উন্মুক্ত চালু আছে। এবং কি আর পাশাপাশি 10 বছরের ভিসা পাবেন আপনি। তার পাশাপাশি হচ্ছে যেন যারা আপনার লেবার ক্যাটাগরি তাদের জন্য হচ্ছে যেন আপনার টানাসগেট কোম্পানি, এমদাদ কোম্পানি এবং কি আপনার ফিনিজন, দুবাই সেমি গভর্নমেন্ট, দুবাই ট্যাক্সি এবং কি বাইক রাইডার, ফুড ডেলিভারি, এইসব কাজ আপনারা আসতে পারেন, এগুলো চালু আছে। এখন দুবাইয়ের মধ্যে কাদের ভিসা লাগবে, কাদের ভিসা লাগবে না, কাদের ভিসা রিনিউয়াল হচ্ছে, কাদের ভিসা রিনিউয়াল হচ্ছে না, এই নিয়ে এখন ভিডিওটি করতেছি। কাদের ভিসা লাগে না, দেখেন যারা দুবাইতে আপনারা আসছেন, আমি পূর্বের অনেকগুলো ভিডিওতে বলছি ভাই ভুয়া 2 নম্বরই আপনারা ডিগ্রি সার্টিফিকেট দিয়ে আপনারা আসবেন না। লিগ্যাল যদি আপনারা ওরকম পড়াশোনার যোগ্যতা অবস্থান করেন তাহলে আপনারা দুবাইতে আসুন, তাহলে আপনার জন্য ভিসা চালু। কিন্তু বাংলাদেশের মানুষ কী করছে, এগুলো হাই প্রফেশন ভিসা দিয়ে, অথচ নিজের নামটাও ভালো করে রাখতে পারে না, হাই প্রফেশন ভিসা দিয়ে তারা দুবাইতে আসছে। ভালো করে নিজের সিগনেচার, সাইন, নিজের নামটাও বাংলাতে লিখতে পারে না, অথচ ওনাদের আইডি কার্ডের মধ্যে ওনাদের প্রফেশন হচ্ছে যেন আপনার ম্যানেজার, অ্যাকাউন্টার, সেলস ম্যানেজার, কম্পিউটার অপারেটর, বিভিন্ন সেক্টরে ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, বিভিন্ন ধরনের আপনার প্রফেশন দিয়ে আনছে, দালাল আনছে বা ওনারা দালালের কপ্পরে যেইভাবে কাটছে। যাই হোক, কিন্তু তাদের বিষয়গুলো এখন রিনিউয়াল হচ্ছে না। প্লিজ আপনাদেরকে আগের থেকে আমি সতর্ক করছি, এইসব বিষয় আপনারা আইসা 2 নম্বরই ফাঁদে পাওয়া দিবেন না। কারণ কি আপনি যদি একজন লেবার হন, আপনি কীভাবে আপনার হাই প্রফেশন ভিসাতে আপনি দুবাই আসবেন, এটা তো অ্যালাউ নেই। কিন্তু আপনারা যদি 2 নম্বরে পাবে, আপনারা দুবাইতে ঢুকাইছে, কিন্তু এখন আপনার ভিসা রিনিউয়াল করার
পরবর্তীতে আপনার অনেক সমস্যা দেখা দিচ্ছে। কারণ কি আপনার ভিসা রিনিউল হচ্ছে না। ভিসা রিনিউল না হওয়ার মূল কারণ হচ্ছে যেন আপনার হাই প্রফেশন ভিসা, আপনার হলো একজন লেবার, আপনি করেন হাই প্রফেশন ভিসা। এর পাশাপাশি বলবো যেন কোম্পানির আপনার কিছু লাইসেন্সের সমস্যার কারণে 2 বছর পর যে লাইসেন্স আপডেট করতে হয় কোম্পানি, অনেক কোম্পানি করে নাই, এবং কি আপনার লেবার আপডেট করতে হয়। এগুলো না করলে আপনার দুবাই আপনার বর্তমানে যে সিচুয়েশন, যে নিয়মগুলো করছে, আপনার রুলগুলো এত সুন্দর করছে, রুল বাই রুল থাকতে হবে এই দেশে বিজনেস করতে হলে, এবং একটা লেবারও রুল এবং কি নিয়ম নীতিগুলো মানতে হবে বরাবর। নিয়ম নীতি যদি যে একটা লেবার না মানে, তাহলে এই দেশে থাকা সম্ভব না। কারণ এই দেশের সরকারের গভর্নমেন্টের যে নিয়মগুলো, এগুলো আমাদের জন্য জানা পুরাই অতি জরুরি এবং প্রযোজ্য। তো সেক্ষেত্রে বলবো যে আপনারা যারা 2 নম্বরইভাবে দুবাইতে আসছেন হাই প্রফেশন ভিসা দিয়ে, এবং কি বিভিন্ন সেলস ম্যানেজার, অ্যাকাউন্টিং, মার্কেটিং ম্যানেজার, ব্যাংক ম্যানেজার, বিভিন্ন সেক্টরে আপনারা হাবিজুবি মিলিয়ে আপনারা আসছেন, ওই সময় ভিসাগুলো দুবাইয়ের বন্ধ ছিল। সেই ক্ষেত্রে ওই ভিসাগুলি 2 বছর পরে এখন রিনিউয়াল করতে গেছেন, ভিসাগুলো রিনিউয়াল হচ্ছে না। এর পাশাপাশি যারা বাংলাদেশে গেছে ছুটিতে, তাদের ভিসাগুলো রিজেক্ট করছে, এবং কি এয়ারপোর্টে আসলে তাকে অটো ক্যান্সেল হয়ে যাচ্ছে। সবচেয়ে মূল কারণ হলো এই কারণগুলো। তো যাই হোক, আর যারা আমি দেখতেছি আমাদের কোম্পানি এবং কি আশেপাশে অনেকগুলো খোঁজ নিলাম, অনেকেরই ভিসা লাগতেছে, ভিসা হচ্ছে আলহামদুলিল্লাহ। ভিসাগুলো আপনার রিনিউয়াল হচ্ছে যাদের নর্মাল ক্যাটাগরি, এবং কি যাদের হাই প্রফেশন তাদেরও ভিসা লাগছে। কারণ কি তাদের ডিগ্রি সার্টিফিকেট লিগেল আছে। তো আপনার যদি লিগেল থাকে তাহলে আপনারও সব কিছু হবে, টেনশনের কোনো কারণ নয়। ধৈর্য ধরুন, 2-1 বার যদি ভিসা রিজেক্ট খায়, পরবর্তীতে ভিসাগুলো আপনারা আপডেট করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আরেকটা কথা বলি যান, যারা আপনার দুবাইতে আছেন এখনও হাই প্রফেশন অবস্থা, প্লিজ আপনার কোম্পানির সাথে কথা বলে দেখেন দেন প্রফেশনটা ঠিক করতে পারেন কিনা। প্রফেশনটা যদি ঠিক করতে পারেন তাহলে আপনার জন্য অনেক অনেক ভালো হবে।